ওখানে 3টা কোয়েশ্চেনের মধ্যে একটা ছিল আই বিকাম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট এনশিয়েন্ট টেকনোলজিও বলতে পারেন, এনশিয়েন্ট, বিশেষ করে ফেরাউনদের যে টাইম, যারা পিরামিড বানিয়েছে 4500 বছর আগে। ক্যান ইউ বিলিভ দিস? যারা অবলিস্কের মতো জিনিস বানাইছে 1100 টন একটা সিঙ্গেল পাথরের ওজন। হাউ ডিড দে হ্যান্ডেল দিস 4500 বছর আগে? একটা জিনিস আমাকে ইন্ট্রিক করলো, সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমি এটা জানি, যেহেতু কোরআন আমি পিটস অ্যান্ড পিসেস এখন তখন একটু ঘাটাঘাটি করছি, আমি দেখছি যে কোরআন শরীফের মধ্যে ফেরাউন 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 দিয়ে ভরপুর। ফেরাউন মুসা ফেরাউন মুসা ফেরাউন মুসা ফেরাউন মুসা, এইটা এত বেশিবার আছে যে বাকি সমস্ত প্রফেটদের সমস্ত স্টোরি যোগ করলেও ফেরাউন মুসার সমান হবে না। মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের কাহিনী বারবার পুনরাবৃত্তি হয়েছে এই কারণে, যাতে মুসলিম উম্মাহর চোখ সর্বদা সজাগ থাকতে পারে এবং সেই শাসন ব্যবস্থার পরিণতি সম্পর্কে জানতে পারে। ফেরাউন যেমন মানুষকে বিভক্ত করে শাসন করেছে, রিজিককে নিজের অধিকার বলে দাবি করেছে, আর সত্যবাদীদের ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিয়ে দমন করেছে, আজও একই কৌশল বৈশ্বিক ব্যবস্থায় টিকে আছে। আধুনিক সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, ডলার কেন্দ্রিক অর্থনীতি এবং অর্থনৈতিক দাসত্বের এই শৃঙ্খল হল ফেরাউনি জুলুমের এক ভিন্ন সংস্করণ। ডলারের নোটে থাকা পিরামিডীয় প্রতীক এবং তার উপরে ওয়ান আই স্পষ্টভাবে মিশরের ফেরাউনি প্রতীকের আধুনিক রূপ বহন করে, মানুষের উপর সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি গুপ্ত ইঙ্গিত। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা শুধু অর্থনীতিতেই নয়, বরং মিডিয়া, রাজনীতি ও সংস্কৃতির মাধ্যমে মানুষের চিন্তাভাবনাকেও দাসত্বে পরিণত করেছে। এখানেই আসে দাজ্জালিক সিস্টেমের অবতরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, শেষ সময়ে এক বিশাল ফিতনা আসবে, তা হবে দাজ্জালের ফিতনা। দাজ্জাল মানুষের চোখ ধাঁধিয়ে মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে নিয়ন্ত্রণ করবে, কারো জন্য খাবার, কারো জন্য দুর্ভিক্ষ, কারো জন্য বেঁচে থাকার শর্ত আরোপ করবে। বর্তমান সুদভিত্তিক আর্থিক ব্যবস্থা সেই দাজ্জালিক ফাঁদেরই প্রস্তুতি, যেখানে মানুষ বা রাষ্ট্র বাধ্য হয়ে সিস্টেমের দাসে পরিণত হয়। আজও বিশ্বের কিছু গোপন শক্তি, গুপ্ত সংগঠন ও বৈশ্বিক নেটওয়ার্ক দাজ্জালিক আদর্শে কাজ করছে, মানুষকে একত্ববাদ থেকে দূরে রাখা, বস্তুবাদে নিমজ্জিত করা এবং ইসলামী অর্থনীতি থেকে বিচ্ছিন্ন রাখাই তাদের প্রধান উদ্দেশ্য। ফেরাউন নামের শুধু একজন ব্যক্তিকে আমরা চিনে থাকলেও এটি শুধুমাত্র একজন শাসকের ব্যবস্থা নয়, বরং একটি গোটা গোত্রের, গোটা প্রজাতির শাসকের প্রতীক হিসেবে আমরা রূপায়ণ করতে পারি। তারা সেই যুগেই সুদ ও কর ব্যবস্থার মতো জঘন্য পাপ কাজে লিপ্ত হয়ে মানুষের অর্থনীতি ও ক্ষমতার কেন্দ্র নিয়ন্ত্রণ করত। আল্লাহ বারবার আমাদেরকে এই ইতিহাস স্মরণ করে দিচ্ছেন যে এটি শুধু কোনো অতীতের কাহিনী নয়, বরং এটি বর্তমানে মানব সমাজের জন্য সতর্কবার্তা হিসেবে বর্ণনা করছেন। সেই সুদের সংস্কৃতি যা আজকের ব্যাংকিং সিস্টেম, কারেন্সি এবং অর্থনৈতিক কৌশলে রূপান্তরিত হয়েছে। কোরআনে বারবার মুসা আলাইহিসসালামের সংগ্রাম ও ফেরাউনের পতন উল্লেখ করে আল্লাহ আমাদের সতর্ক করেছেন, যেন আমরা বুঝতে পারি, জানতে পারি যে জুলুমের কোনো ব্যবস্থা চিরস্থায়ী নয়। আল্লাহর ন্যায় বিচারেই শেষ পর্যন্ত বিজয়ী হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।